আজকে আমরা আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। তো উদ্দীপকের মধ্যে বলা আছে যে এ এবং বি এবং সি, এ বি সি, এখানে এ এবং বি ইনপুট অ্যান্ডের ভিতর দিয়ে আউটপুট আকারে বের হয়েছে, ঠিক আছে, এবং সিটা আউটপুট নট আকারে বের হয়েছে। এখন কথা হচ্ছে পরের যে সার্কিটটা দেওয়া আছে সার্কিটটা মূলত অরের। এখন আমরা যদি 1 নম্বর প্রশ্নটা দেখি, 1 নম্বর প্রশ্নে কি বলছে, এফ এর মান কত। তার মানে এখানে কোনো প্লাসের কথা নেই, এই জন্য এই মানটা হবে না। খ নাম্বার বলছে এ প্লাস বি, যেহেতু এটা অ্যান্ড আকারে বের হয়েছে এটাও হবে না। এরপরে ঘ নাম্বারটা যদি লক্ষ্য করি এ প্লাস বি, তার মানে এটাও হবে না। যদি গ নাম্বার দেখি, ঠিক আছে, গ নাম্বার বলছে এ বি, তার মানে এ অ্যান্ড বি প্লাস সি নট, যেহেতু অর দিয়ে বের হয়েছে এই জন্য সি নট, এই জন্য এইটা হবে। এবং 2 নম্বরে বলছে যদি সি এর মান 0 হলে এফ এর মান কত। এখানে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই ভুল করে থাকি। কিভাবে দেখো, এখানে যদি সি এর মান 1 হয় তাহলে সি নটের মান কি হবে, নিশ্চিত 0 হবে। আর সি এর মান 0 হলে সি নটের মান নিশ্চিত 1 হবে। তো যাই হোক, তাহলে এখানে সংখ্যাটি যারা হচ্ছে এ বি প্লাস, যেহেতু এখানে বলছে 0-র কথা, ঠিক আছে, নটে যা এখানে এ নটে গিয়ে এটা হবে হলো 1। তাহলে এ বি প্লাস 1, এই মানটা এখন আমরা কি লিখতে পারি, এখানে কিন্তু এই মানটাও দেওয়া আছে, তার মানে এটা কি এ বি প্লাস 1 হবে না, এ বি প্লাস 1 কখনোই হবে না। আমরা এই পুরো মানটাকেই আমরা ধরতে পারি এ ধরি, ঠিক আছে, এ প্লাস 1 ইকুয়াল টু আমরা মান কি পাই, 1 পাই, এই জন্য 1 হবে। 99% ছেলে মেয়ে উত্তর দেবে এইটা, কিন্তু এটা মূলত কি হবে না, উত্তর হবে ঘ নাম্বার, ঠিক আছে। 3 নম্বরে বলছে কিউ এর মান বের করো, ঠিক আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এটাকে যদি আমরা এ ধরি, তার মানে এটা আউটপুট এ নট, এটা যদি বি ধরি এটা আউটপুট বি নট, তাই কি না। তো এখন যদি আমরা এটাকে ধরতে পারি এ, যেহেতু এটা হচ্ছে অর চিহ্ন, অর দিলাম বি, এ নট বি নট, ঠিক আছে, এই যে নট দেওয়া, তার উপরে এই যে নটটা দেওয়া, আমরা এটা নট দিলাম। এখন প্রশ্নে দেখো কি বলছে, কিউ এর মান বের করো। আমরা যদি কিউ এর মান বের করি তাহলে কি হবে, এ নট অর বি নট। এই নটটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে এখানে অরটা কি হবে, অ্যান্ড হবে। আর আমরা জানি যে ডাবল নট নট না, তাহলে চলে আসে এ অ্যান্ড বি, তার মানে নিশ্চিত কিউ এর মান বের হবে অ্যান্ড, এগুলো একটাও হবে না, ঠিক আছে। এরপর বলছে যে চিত্রে কোন গেট নির্দেশ করে, চিত্রে কোন গেট নির্দেশ করে। এখানে দেওয়া আছে এ বি সি মনে করো, ঠিক আছে। এখন কোন গেট এটা নির্দেশ করতেছে, এটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড আউটপুট বের হয়ে এই আউটপুটটা আবার ইনপুটের কাজ করে নটের ভিতর দিয়ে আউটপুট বের করছে। এটা হচ্ছে অ্যান্ড গেটটা নট গেটের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, এই জন্য এটা ন্যান্ড গেট। এরপরে বলছে 5 নাম্বার, একটু খেয়াল করো, এটা একটু ক্রিটিক্যাল। এখানে বলছে এ এবং বি এবং সি, এই বিটা দুটা সার্কিটের ভিতর দিয়ে আউটপুট আকার বের হয়েছে, ইনপুট হয়ে আউটপুট আকার বের হয়েছে। এখানে বলছে যে এফ এর মান কত, অর্থাৎ এফ এর মান কত। আমরা যদি একটু খেয়াল করি তো দেখো এখানে হচ্ছে এ অ্যান্ড বি, তাই না, এখানে হচ্ছে বি অ্যান্ড সি, তাই কি না। তো এরপরে এই অ্যান্ডগুলো অর আকারে বের হয়েছে, তাহলে এ বি অর বি সি,
তাহলে এফ এর মান কি হচ্ছে এ বি প্লাস বিসি। এখানে দেখো এ বি প্লাস বিসি আছে নাই, তার মানে এটা কি ভুল উত্তর না। এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে বি। তাহলে বি বি সি প্লাস এ, তার মানে এখানে দেখো বি সি প্লাস এ, অ্যান্সার হবে এইটা। এরপরে 6 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, উদ্দীপকের চিত্রের আউটপুট বের করো। এখানে যদি আমরা এ বি সি ধরি, তাহলে এটা প্রতিটাই নট আকারে, এ নট বি নট সি নট, ঠিক আছে। এরপরে বলছে উদ্দীপকের চিত্রের আউটপুট নির্দেশ করে। কি নির্দেশ করবে দেখো, আমরা যদি এ নট, হ্যাঁ, বি নট এবং সি নট দিলাম, এগুলো সবগুলো কি অ্যান্ড আকারে বের হয়েছে, ঠিক আছে, অ্যান্ড আকারে, আমরা অ্যান্ড আকারে দিলাম, দেওয়ার পর এটার উপর নট দিলাম। এখন যদি নট দেই, তাহলে এই নটগুলোকে যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি নট, এগুলো কিন্তু ডাবল নট, ঠিক আছে, আমরা জানি ডাবল নট নট না, তার মানে উদ্দীপকের চিত্রে আউটপুট নির্দেশ করে কি অর, এগুলো একটাও নয়। তোমরা একটু এমসিকিউ যখন করবা, তো অল্প সময়ের মধ্যে তোমাদের চিন্তা ভাবনা করে করতে হবে, এই জন্য তোমাদের বেসিক বিষয়গুলো খুব মনোযোগ সহকারে আগে থেকে পড়ে আসতে হতো। যারা তোমরা বেসিক বিষয়গুলো একটু কম জানো, একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।